স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। এখন আমরা এই কোষে থেকে 18.2-এর 8-এর দাগের অঙ্কটা করব। প্রথমে আমরা পড়ে নেবো এবং বুঝে নেবো জিনিসটা কি বলতে চাইছে। বলেছে যে একই ভূমি কিউ আর এর উপর এবং একই পাশে দুটো ত্রিভুজ ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এস কিউ আর অঙ্কন করেছি, যাদের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এফ আর জি যথাক্রমে ত্রিভুজ দুটির ভর কেন্দ্র হলে প্রমাণ করি যে এফ জি সমান্তরাল কিউ আর। চলো শুরু করে দিই। প্রথমে আমরা ছবিটা অঙ্কন করব। ছবিটা কি বলেছে কোশ্চেনটা, যে পি কিউ একটা ভূমি, বেশ এই হচ্ছে আমার পি আর এই হচ্ছে কিউ, বেশ কোনো অসুবিধা নেই। একই পাশে দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর। আচ্ছা, পি কিউ আর, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে কিউ আর ভূমি বলেছে, তাই তো? কিউ আর ভূমি, এটা হচ্ছে কিউ, এটা আর। একটা ত্রিভুজ হচ্ছে এই আমার পি কিউ আর, আর একটা ত্রিভুজ কি, আর একটা ত্রিভুজ হচ্ছে এস কিউ আর। এই হচ্ছে আমার এস কিউ আর ত্রিভুজ। বেশ, এবারে কি বলেছে দেখো, এই দুটো ত্রিভুজ যাদের ক্ষেত্রফল সমান, মানে পি কিউ আর এর ক্ষেত্রফল আর এস কিউ আর এর ক্ষেত্রফল দূর। আচ্ছা, এইটা বোঝা না গেলে আমি একটু ভালো করে লিখে দিই এখানটা, বুঝতে যাতে সুবিধা হয়। বেশ, এবারে দেখো ক্ষেত্রফল সমান এফ আর জি যথাক্রমে ত্রিভুজ দুটির ভর কেন্দ্র। এফ জি মানে ভর কেন্দ্র। সাপোজ এই যে ত্রিভুজ, এখানটা হচ্ছে এফ আর এখানটা হচ্ছে আমার এই জি। এই যে এফ আর এই যে জি, এই দুটো বিন্দু কি, এই এফটা হচ্ছে পি কিউ আর এর ভর কেন্দ্র আর জিটা হচ্ছে এস কিউ আর এর ভর কেন্দ্র। আর যেখানটা মিলেছে সেখানটা আমি টি নাম দিচ্ছি। কি নাম দেবো? টি। এবার দেখো এফ জি কে যদি আমি ম্যাচ করাই, যুক্ত করলাম, যুক্ত তো করতেই হবে। কেন করতে হবে? কারণ প্রমাণ আমাকে কি বলেছে, এফ জি সমান্তরাল কি কিউ আর, মানে এই এফ জি বাহুটা এটার কিউ আর বাহুর সঙ্গে সমান্তরাল। বেশ, চলো প্রথমে কাজ কি আমার সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে আশা করি কি লিখতে হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। কোশ্চেন অংশটা বাদ দিয়ে বাকি সমস্তটাই লিখতে পারো। একইভাবে লিখব কি, কিউ আর ভূমির একই পাশে দুটি ত্রিভুজ হলো, একটা হচ্ছে কি পি কিউ আর ও ত্রিভুজ এস কিউ আর, যাদের ক্ষেত্রফল সমান। এটা আমার বইতে বলে দিয়েছে, আমি এটা লিখবো, ক্ষেত্রফল সমান। বেশ, আর কি জানি, এফটা কি, ত্রিভুজ পি কিউ আর এর ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র হচ্ছে মানে কি, অতএব এই যে এফ, পি এফ আর এফ টি এর অনুপাতটা কি হবে, পি এফ বাই এফ টি ইকুয়াল টু 2/1। এবং এই যে জিটা, জি ত্রিভুজ এস কিউ আর এর ভর কেন্দ্র, এস কিউ আর এর ভর কেন্দ্র। অতএব এই যে এস জি আর এস টি এর অনুপাতটা কি হবে, এস জি বাই জি টি। এস জি মানে এখানটা আর জিটি মানে এখানটা, অনুপাতটা হবে 2:1। ওকে, এরপর দেখো এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে ছোট্ট একটু অঙ্কন করতে হবে। অঙ্কন, তাহলে চলো অঙ্কন পার্টটা আমরা করে নিই। অঙ্কন,
কি অঙ্কন করবো? যে পিএস যুক্ত করা হলো, পিএস যুক্ত করা হলো, বেশ, পিএস যুক্ত করা হলো। এবার দেখো প্রমাণ, এবারই তো আমাদের প্রথম কাজ, সরি, আচ্ছা এর আগে তো একটু কাজ রয়ে গেছে অঙ্কনের আগে, সেটা কি? বিশেষ নির্বাচন, সরি এখানটা একটু লিখে দিই, না লেখানোর জায়গাটা দেখাতে পারবো না এই পোর্শনে। বিশেষ নির্বাচন এখানটা লিখে দিচ্ছি আমি, তোমরা অঙ্কনের জায়গায় বিশেষ নির্বাচন লিখবে আর অঙ্কনটা একটু নিচে লিখবে, ওকে? বিশেষ নির্বাচন, সরি একটু ভুল হয়েছে আমার এখানটা, ঠিক আছে? প্রমাণ কি করতে হবে? এফ জি সমান্তরাল কিউ আর, এটা হচ্ছে বিশেষ নির্বাচন। তোমরা অঙ্কনের জায়গাটা লিখবে, অঙ্কটা একটু নিচে লিখবে, ওকে? বারবার বলে গেলাম। প্রমাণ, প্রমাণটা কি? প্রমাণটা দেখো, দুটো ত্রিভুজ, একটা পি কিউ আর, পি কিউ আর, আর একটা ত্রিভুজ হচ্ছে এস কিউ আর, ত্রিভুজ এস কিউ আর, এর ক্ষেত্রফল সমান, হ্যাঁ ক্ষেত্রফল সমান, এবং এবং একই সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, একই সরলরেখা, একই সরল রেখা যুগল। দেখো পিএস আর কিউআর এর মধ্যে অবস্থিত, পিএস ও, সরি পি কিউ লিখলাম কেন, পিএস ও কিউআর এর মধ্যে অবস্থিত, কিউআর এর মধ্যে অবস্থিত, হ্যাঁ ঠিক, এটা আমরা জানি, এটা আরেক ব্যক্তিগত হলো। এবার লক্ষ্য করো, যখন দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবং তারা একই সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত হয়, তার মানেটা একটাই, যে এই পিএসটা আর কিউআরটা সমান্তরাল। তাহলে অতএব পিএস সমান্তরাল কিউআর, এটা হচ্ছে একটা ধর্ম, লিখলাম। এবার দেখো, এবার কি? ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর মানে এই ত্রিভুজ, এই পি কিউ আর, এই ত্রিভুজটার এফ যেহেতু ভর কেন্দ্র, এফ ভর কেন্দ্র, তাহলে আমি কি লিখতে পারি? অতএব এই যে এইটা লিখতে পারি কি, এফ টি, সরি পি এফ, পি এফ বাই এফ টি ইকুয়াল টু 2/1, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আবার এখানটা একটু লিখছি ছোট করে, এটা তোমরা নিচে লিখবে। আবার ত্রিভুজ এস কিউ আর এর জিটা হচ্ছে ভর কেন্দ্র, জি ভর কেন্দ্র। তাহলে অতএব এই যে এস জি, দেখো এইটা কি আমরা লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। তাহলে এস জি বাই জিটি ইকুয়াল টু 2/1, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা ধ্যান দিয়ে একটা লক্ষ্য করো, পিএফ বাই এফটি এর মানও হচ্ছে 2/1, এস জি বাই জিটি এর মান হচ্ছে 2/1। তাহলে আমি পিএফ বাই এফটি ইকুয়াল টু এস জি বাই জিটি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। অতএব পিএফ বাই এফটি ইকুয়াল টু এস জি বাই জিটি লিখতে পারলাম, বেশ, কোনো অসুবিধা নেই। এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, পি টি এস একটা ত্রিভুজ ধরছি, কি ধরছি? আবার অতএব ত্রিভুজ পি টি এস এর, তোমরা এখানে লক্ষ্য করো, ত্রিভুজ পিটিএস এর একটা ঘটনা আছে, কি? এটা বাই এটা সমান এই বাহুটা বাই এই বাহুটা আমরা পূর্বে প্রমাণিত করেছি, মানে পিএফ বাই এফটি সমান এস জি বাই জিটি, এটা আমরা পূর্বে প্রমাণ করেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এর পিএফ বাই এফটি ইকুয়াল টু এস জি বাই জিটি, দেখো উপরেই আমরা প্রমাণ করেছি, ব্র্যাকেটে কি লিখে দেবো?
পূর্বে প্রমাণিত। মিলে গেল, আমার কাজ মিটে গেল। ওকে, তাহলে এবার তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস দেখো, কি যে আবার তোমরা লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, যে পিএস সমান্তরাল কিউআর। পিএস সমান্তরাল তো কিউআর। হ্যাঁ দেখো, এখানে আমরা দেখিয়ে দিয়েছি, কারণ যেহেতু ত্রিভুজ দুটো ক্ষেত্রফল সমান আর সরলরেখার যুগল পিএস আর কিউআর এর মধ্যে অবস্থিত, তাই পিএস সমান্তরাল কিউআর। হ্যাঁ, পিএস সমান্তরাল কিউআর। আবার পিএফ আবার কি, আচ্ছা এখানে একটু কাজ করতে বাকি কি রয়ে গেল, হ্যাঁ বাকি রয়ে গেল। আচ্ছা দাঁড়াও, এটা একটু পরে করব। তাহলে এটা যেহেতু সমানুপাতিক হয়ে যাচ্ছে, তাহলে অতএব আমরা কি বলতে পারি, এই এফ জিটা পিএস এর সঙ্গে সমান্তরাল। হ্যাঁ ঠিক, এফ জি সমান্তরাল পিএস, কারণ থ্যালাসের সূত্র অনুযায়ী, থ্যালাস এর সূত্রা বা উপপাদ্য অনুসারে, থ্যালাসের সূত্রানুসারে। হ্যাঁ ঠিক, এটাও ঠিক, থ্যালাসের সূত্রটা এটাই বলছে যে, কি বলছে, যে দুটো বাহুকে যদি সমানুপাতে ভাগ করা হয়, তাহলে ওই যে বিন্দুটা ভাগ করছে সেই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাটা, এই সরলরেখাটা তৃতীয় বাহু সমান্তরাল। এটাই তো থ্যালাসের সূত্র বলছে। দেখো, আমি তো সেটাই প্রমাণ করে দেখালাম। এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, আবার সরি, এটা এখানে লিখছিলাম, এবার এখানে লিখে দিই। আবার কি, পিএস সমান্তরাল কিউআর। হ্যাঁ ঠিক, পিএস সমান্তরাল কিউআর। আবার দেখো, পিএস সমান্তরাল কিউআর, এটা আমরা এখান থেকে জানি। হ্যাঁ, আবার দেখো এফ জি সমান্তরাল পিএস জানি। হ্যাঁ, তাহলে অতএব কি কিউআর সমান্তরাল এফ জি কি বলা যায়? হ্যাঁ বলা যায়। এটাই প্রমাণ করতে বলেছে, আর এটাই আমার প্রমাণিত হলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। তো একটা সুন্দর স্মাইলির সাথে আজকের সেশন শেষ করছি। দেখা হবে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।